হ্যালো বন্ধুরা, আমারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সব খুব ভালো আছো। আর আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে যাওয়ার জন্য। আমাদের পাড়া থেকে অনেকটাই বেশ দূরেই আছে, আমাদের পাড়ার মধ্যে ওটা পড়ে না, অনেকটাই দূরে। তো শীতলা পুজো ছিল সেখানে। তো মা বলেছিল যে ওখানে যাওয়ার কথা। তো তারপর আমরা দেখো যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো। আর আমাদের এই যে দুটো বাচ্চাকে নিয়ে না আর তাড়াতাড়ি কোথাও যেতে পারি না, ওদেরকে খাওয়ানো, স্নান করানো সব কিছু করিয়ে তারপরে বেরোতে হয়। তো সেদিন মামামের শরীরটাও খুব খারাপ করছিল, তো ও খেতে চাইছিল না, সেই কারণে আরও যেতে দেরি হয়ে গেছিলো। তো তারপর ওখানে গিয়ে দেখলাম যে পুজোতে বসে পড়েছে। তো আমরাও ওখানটাতে যেগুলো করতে হবে, গাছে জল দেওয়া, শীতলা পুজো ছিল ওখানে, শীতলা পুজো হচ্ছিলো। তো এই যে গাছে জল টল দিয়ে আমরা সব কমপ্লিট, অঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। তো তারপরে যে এখানে যজ্ঞ চলছিলো, পুজো প্রায় শেষের দিকেই। আর আমরা এত দুষ্টুমি করছিল ওখানটাতে, আর ভালো লাগছিলো না। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর ভিডিওগুলো করা হয়নি। তো এটা হচ্ছে সন্ধ্যের ভিডিও। তো সন্ধ্যেবেলায় দেখো এই যে মাম্মাম, ওর ঠাম্মি আর ওর দাদান আর ওর ভাই, এই চারজনা মিলে বসে পড়েছিল কীর্তন করার জন্য। এই যে ওর ঠাম্মি হরে কৃষ্ণ করছে, আর ও দাদা ওই যে ওর খেলনার বালতি নিয়ে বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে। আর ওই যে ওরকমভাবে ওটা ওর খেলনার যে খেলনা বাটিগুলো হয়, ওখানে এই দুটো ওর হটপট ছিল। তো এই হটপটের ঢাকনা দুটো ওই রকম সে খঞ্জনি বাজায় না, তো ওগুলো খঞ্জনি বলে মনে হয়। তো ওগুলো নিয়ে ও এই যে এরকমভাবে দেখেছে, এগুলো আমাদের এইখানে মন্দিরে কীর্তন হয়। তো এই মাসটা, বৈশাখ মাসে, প্রত্যেক বাড়িতে সবাই কীর্তন দেয়। তো ওটা ও দেখেছে, আমাদের পাড়াতে এখানটাতে হচ্ছিল। তো ও দেখেছে সেটা, যে কীরকমভাবে কীর্তন করে বাজিয়ে বাজিয়ে। তো ও সেটাই এই যে বাড়িতে এরকমভাবে বাজিয়ে বাজিয়ে কীর্তন করছে। আর মাম্মামটা ছোটো থেকেই ও ঠাকুরের প্রতি ওর খুব ভক্তি, মানে ও ঠাকুরের প্রতি ওকে কোনো কিছু বলতেই হয় না, ও নিজে নিজে যেটা দেখে সেটাই করে। প্রণাম করা বা ঠাকুরকে ফুল দেওয়া, কোনো কিছু ওকে এগুলো বলতে হয় না, ও নিজে নিজেই করে। আর হ্যাঁ, মাম্মামের শরীরটাও খুব একটা ভালো না, ওর পায়খানা হয়েছে আর বমি করছে, জানি না কি হয়েছে। তো শরীরটা ওর খুবই খারাপ, আর খাবার তো একদমই খাচ্ছে না। আর ভালো লাগে না, বাড়িতে যদি বাচ্চাদের কিছু হয় না, তাহলে একদমই সত্যি ভালো লাগে না, কিছু ভালো লাগে না। তো তারপরে আমরা রান্না টান্না কমপ্লিট করে আমরা এই যে রেডি হয়ে বসেছিলাম। মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর ভাইও ঘুমিয়ে পড়েছিল, দিয়ে রেডি হয়ে বসেছিলাম। আমাদের পাশের পাড়াতে খিচুড়ি খাওয়াচ্ছিল, তো কালী পুজো হয়েছিল, তো সেই কারণে খিচুড়ি খাওয়াচ্ছিল। তো আমরা খেতে গেছিলাম। আর বিশ্বাস করো, এরকম খিচুড়ি টিচুড়ি খেতে না বেশ ভালোই লাগে এরকমভাবে। তো আমরা যেখানেই খিচুড়ি খাওয়াই, আমরা দুই যা আগেই সেখানে চলে যাই। তো এই যে তার জন্য ওর বাবাকে ফোন করেছিলাম, তো ওর বাবা আসতে একটু লেট করছিলো, তো আমরা বসেছিলাম, তারপরে বেরিয়ে গেছিলাম।